আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু হাঁসের মাংস ভুনা। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। আমি যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করছি, তাই আমি হাঁসটাকে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মশলাটাকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর চুলার হিটটা লো করে দিয়ে এখন আমি এতে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি মশলাটাকে আরও 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা আরও 2 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংসটাতে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট মতো জাল করে নিব। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এইভাবে করে এখন আমি ঢাকনা দেওয়া ছাড়াই এটাকে 5 থেকে 6 মিনিট আবারও ভালো করে কষিয়ে নিব। আর এই সময় চুলার হিটটা লো মিডিয়াম থেকেও কিছুটা পরিমাণ লো থাকবে। সেই সাথে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পাতিলের গায়ে লেগে না যায়, মানে পুড়ে না যায়। 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে। এটা যে কষানো হয়ে গেছে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তা এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ লবণটা দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে ফুল হিটে জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট জাল করে নেওয়ার পর এখন ঢাকনাটা তুলে আমি এতে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে